objectives of this operation from the very beginning were শুরু থেকেই এই অভিযানের লক্ষ্যগুলো অত্যন্ত স্পষ্ট। আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছি, তাদের মিসাইল লঞ্চারগুলোর বড় একটি অংশ নির্মূল করেছি। আমরা তাদের প্রতিরক্ষা শিল্পের ভিত্তি এবং ভবিষ্যতে মিসাইল ও ড্রোন তৈরির সক্ষমতা পুরোপুরি মুছে দেব, কারণ এগুলো ওই অঞ্চলের জন্য এক ভয়াবহ হুমকি। আপনারা এখন যে ইরানকে দেখছেন, এটি তাদের সবচেয়ে দুর্বলতম অবস্থা। ভাবুন তো, আজকে থেকে ২ বছর পর যদি তাদের হাতে আরও হাজার হাজার মিসাইল এবং কারখানা থাকতো, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো। সেই ঝুঁকিটাই প্রেসিডেন্ট ট্রাম্প এখন মোকাবিলা করছেন। তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের হুমকি দিচ্ছে, কিন্তু সেটা হতে দেয়া যাবে না। কয়েক মাস নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব। ইরানের ভেতরে এখন কিছুটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। যদি এমন কেউ থাকে যারা ভিন্ন পথে হাঁটতে চায়, তবে সেটি ভালো। ইরানের বর্তমান শাসন ব্যবস্থাই দেশটির আসল সমস্যা। সেখানে এমন কিছু লোক আছে যারা আমাদের সাথে এমনভাবে কথা বলছে যা আগের শাসকরা কখনো করেনি। আমরা তাদের প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে পরীক্ষা করছি, কারণ আমরা সবসময় আলোচনার মাধ্যমে সমাধান পছন্দ করি। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে ৪৭ বছরের পুরনো এই শাসন ব্যবস্থায় এমন অনেক নেতা আছেন যারা শান্তি বা কূটনীতি পছন্দ করেন না। everyone out of Iraq. Every single one of these groups and all the destabilization in this region tracks directly back to the Iranian regime.